প্রথমত আমি বলি যে বাজেটটা যে আকার বলেছে এটাতে আমি মোটামুটি সন্তুষ্ট, কারণ আকার বাড়ে নাই। মানে ছোট হওয়াতে সন্তুষ্ট নাকি? ছোট হওয়াতেই সন্তুষ্ট, মানে বাস্তব ভিত্তিক আসবো। কিন্তু আবার অসন্তুষ্ট এই জন্য যে খরচের ইসে কমে নাই, করের ইসেটা আমার ধারণা ছিল খরচ কিছু কমবে, বাজেট ছোট, কিন্তু সেটা রিফ্লেকশন দেখি ঘাটতি বাজেটে। মোট কথা ঘাটতি 2,65,000 টাকা, ওদের সরকার খরচ করবে, এমনি মহানন্দে খরচ করছে, আরও করবে। অতএব এই দিক থেকে আমি বলবো যে এটা বাজেটটা ঠিক একেবারে সে হয় নাই, আর একটু বেটার হতো আর কি বাজেটটা যদি খরচটা কম। এবং খরচ এখন আগেই বলে দিই, খরচটা করতে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমাতে হবে এবং প্রায়োরিটি প্রজেক্ট ছাড়া ব্যয় কমানো যাবে। আমি একটা জিনিস বলি, এডিপিতে আপনি কেন 2,65,000 টাকা কোটি টাকা রাখলেন, 1298 পাচ্ছি, এত প্রজেক্ট দরকার কি আপনার? প্রায়োরিটি কিছু প্রজেক্ট করেন, বাকি সব বন্ধ রাখেন এখন, এবং সেটা যদি অর্ধেক করেন আপনার ডেফিসিট অর্ধেক হয়ে যাবে। এটি তো একদম সহজ উপায়। কারণ আপনি স্কুল করে রাখছেন, স্কুলে উপকরণ নাই, ওদিন দেখলাম স্কুলে পড়ার মধ্যে যন্ত্রপাতি নাই। হাসপাতাল করছেন, ডাক্তার নাই, মেশিন নাই। ওই রংপুর একটা হাসপাতাল, ঝালকাঠিতে হাসপাতাল হয়েছে, এগুলি কেন করছে? অতএব এইটা আর ব্যবসা বান্ধবের ব্যাপার আমি বলি, এটা আপনি তো 1,37,000 কোটি ব্যাংক থেকে নিয়ে নেবেন না। আমি ব্যবসা বান্ধবে যাব। এই যে আপনি বললেন এডিপি ছোট করলে আমার তো ঘাটতি ছোট হয়ে যায়। আমাদের মতো উন্নয়নশীল অর্থনীতিতে ঘাটতি একটা পর্যায়ে রাখার মতো একটা যুক্তি অর্থনীতিবিদরা দিয়ে থাকেন যে জিডিপির 5% আমি রাখতে, কম ঘাটতি সেটা কি আবার কেন? এই জন্য কম ঘাটতি আমি বলছি যে আপনি তো ট্যাক্স যে উঠাতে পারবেন, 4,80,000 কোটি টাকা উঠাতে পারবে, তারা উঠাতে পারবে না। ব্যয় তো আবার ঠিকই করবে, ব্যয়ের জন্য আসলে কিন্তু বাজেটটা হয় ঠিক হয় কি জানেন? আমি তো রিসোর্স কমিটিতে ছিলাম, কত টাকা লাগবে আগামী বছর বুঝতে পারছেন? তারপরে এনবিআরকে বলে তুমি এত টাকা উঠাও, এত টাকা ঋণ করো, এই আগে ঠিক করে খরচ, আর আপনি আমি ঠিক করি কি আগে আয়টা ঠিক করি, তাই না? এখন আমি বলি ব্যবসার ব্যাপারে এতগুলি টাকা নিয়ে নেবেন, এমনি ব্যাংকিং সেক্টর একেবারে দুরবস্থা, লিকুইডিটি কম, আপনি টাকাটা নিয়ে নেবেন, প্রাইভেট সেক্টর পাবে না। এদিকে বাংলাদেশ ব্যাংক আবার সংকোচনমূলক মুদ্রানীতি করেছে, ক্রেডিট যদি কমে যায় আপনার সুদের হার তেমনি বেড়ে গেছে। তা আপনি ব্যবসা যদি না বাড়ে আপনি ট্যাক্স কোত্থেকে আদায় করবেন? কর্পোরেট ট্যাক্স বলুন, তারপর ভ্যাটের বলুন, অন্য ট্যাক্স তো আদায় করবেন। ব্যবসা যদি ভালো হয়, অপরদিকে যে এই সেখানে কর্মসংস্থানের কোনো কিছু দেখলাম না, মানে যদি লোকজনের ইনকাম না বাড়ে বা এসে না বাড়ে, ভ্যাটও দেবে, অর্ধেক মৃত অবস্থায় ভ্যাট দেবে। অতএব আপনি আয়ের উৎস, ব্যবসার উৎস এগুলো ঠিক করে। আবার বলছে বিনির্মাণ করতে হবে। 28% আছে, এটাকে 32-এ নিয়ে যেতে পারবেন? ইম্পসিবল। নিতে পারতেন ডেফিনেটলি যদি এফডিআই আসতো, এফপিআই আসতো, সেটা তো কোনো। আমি একজন উদ্যোক্তার কাছ থেকে এই বিষয়গুলো শুনবো। বিনিয়োগ বান্ধব বাজেট সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে, বাজেটে এরকম একটা প্রতিফলন থাকুক, কিন্তু সেই একই জায়গায় আমরা দীর্ঘদিন ধরে 23, 23.5, 22-এর মধ্যে আটকে আছি বেসরকারি বিনিয়োগটা। এবার কি অর্থমন্ত্রী তার প্রথম বাজেটে এরকম কোনো রূপরেখা আপনাদের জন্য দিতে পেরেছেন কিনা যা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের চাহিদা কি, এক্সপেকটেশনটা বাজেটে, আমরা একটা কঠিন সময়ের মধ্যে অতিক্রম করছি। একসাথে যুগপৎ অনেকগুলি ঘটনা ঘটেছে, যেমন আপনার ডলারের সংকট হয়েছে, টাকা অবমূল্যায়িত হয়েছে, 85 টাকার ডলার এখন আমাকে 117 টাকায় কিনতে হচ্ছে। পর্যাপ্ত ডলার আমরা পাচ্ছি না এলসি করার জন্যে, ক্যাপিটাল মেশিনারি থেকে আরম্ভ করে র মেটেরিয়ালস এগুলো আমদানি করতে পারছি না। আপনার এই অর্থ বৎসরে ইতিমধ্যে 50% ঋণাত্মক হয়েছে ক্যাপিটাল মেশিনারি। আচ্ছা, তারপরে হচ্ছে বিদ্যুতের দাম বাড়ছে, পর্যাপ্ত বিদ্যুৎ, এত ইনফ্রাস্ট্রাকচার হওয়ার পরেও কিন্তু আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না, কোয়ালিটি বিদ্যুৎ পাচ্ছি না। তো আইএমএফের প্রেসক্রিপশন যে প্রত্যেক 3 মাসে বাড়াতে হবে। জ্বালানি তেলের মূল্য বেড়েছে। ওইদিকে আপনার ব্যাংকের সুদের হার যে 9% ছিল, এটা নিয়ে অনেক ডিবেট হয়েছে যে এইভাবে ট্যাঙ্কেট করে রাখা ঠিক হয়েছে কিনা। কিন্তু আপনি একসাথে ছেড়ে দিয়ে আপনি প্রথমে 9%-এর সাথে স্মার্ট 3.5% করলেন, এখন সেটা ছেড়ে দিয়েছেন অলরেডি, কিন্তু 4.5 উপরে চলেছে। এবং আমি যা দেখতে পাচ্ছি তাতে জুনেতে এটা আরও বাড়বে। তো এই অবস্থায় একজন ব্যবসায়ী, এত উদ্যোক্তা যেই হোক না, এতগুলি শক অবজার্ভ করবে কীভাবে,
কীভাবে অ্যাডজাস্ট করবে। এখন তো আমাদের চার্ট হচ্ছিল আমরা যে সাস্টেইন করতে পারি, বেঁচে থাকতে পারি। বিনিয়োগের কথা আমরা মাথার থেকে বের করে দিয়েছি, কারণ আমরা এক্সিস্টিং ক্যাপাসিটি ইউটিলাইজেশন আমরা পুরোপুরি করতে পারছি না। তো নতুন বিনিয়োগ কীভাবে হবে, আর বিনিয়োগ যদি না হয় তাহলে কর্মসংস্থান কীভাবে হবে, এই জিনিসটা আমার কাছে বোধগম্য না। আর ইন্টারেস্ট রেটটা যে বাড়ানো হচ্ছে, বলা হচ্ছে ইনফ্লেশন এখন বাংলাদেশ ব্যাংকের যে তথ্য সেখানে 9.48%, 8-9% আর হচ্ছে হলো বিআইডিএস বলছে আরও বেশি 15। এখন আপনি 6.5% কীভাবে নিয়ে আসবেন, কীভাবে আপনি জিডিপি গ্রোথ 6.75% করবেন, 6.67%? এইটা অ্যাকচুয়ালি অঙ্কটা আমার মাথায় ঢুকছে না। তো ঘটনা হচ্ছে যে আমি মনে করি যে বাজেটটা আরও বাস্তবমুখী করা সম্ভব ছিল।